24 পরগনাতেই আপনার জন্য একটা নিদর্শন আছে। বেড়া চাপাই কেউ গেছো, একটা হাত তোলো তো, দেখেছো জমিনের মধ্যে ধস লেপকে আল্লাহ পুরো শায়েস্তা করতেছে। অহংকার আমার গায়ের চাদর। দুনিয়াতে অহংকার দেখাবি না, দাম্ভিকতা দেখাবি না। পৃথিবীর জমিনে আমি আল্লাহ, যখন একচ্ছত্র যিনি, আমি সবকিছুর নিয়ন্ত্রণের মালিক। আমার উপরে দাম্ভিকতা অহংকার দেখাবি না। তোর চাইতেও বড় বড় জালিম অসভ্যকে দুনিয়ার জমিন থেকে আমি আল্লাহ বিনষ্ট করে দিয়েছি। চিল্লে বলে। বাড়া চাপার বুকে যে আল্লাহ একজন ওলি, নাম হলো তার আব্বাস আলী গোরাচা। উনি কিন্তু ওই জায়গার বাসিন্দা না। উনি এসেছিলেন সৌদির জমিন থেকে এখানে ইসলাম প্রচার করার জন্য। উনি যখন ওনার সাথী সঙ্গী ৫-৭ জনকে সঙ্গে নিয়ে একটা তাবু গেড়ে ওখানে যখন নামাজের সময় হয়েছে, আজান দিয়েছে। ওই আজানে রাজার রাজদরবার গরম হয়ে গেছে। রাজা এসে বলতেছে, এই ফকির বাবা বন্ধ কর। আর ফকির বাবা বলতেছে, আল্লাহর জমিনে আল্লাহর জিকির হবে, অন্য কারো জিকির চলবে না। জোরে হবে না, চিল্লে হয় না। আল্লাহর জমিনে আল্লাহর জিকির হবে। তুই কে রে? আল্লাহর ওলিকে হুমকি ধমকি দেখানো হলো। আল্লাহর ওলি বলে, পৃথিবীর জমিনের কোনো হুমকি ধমকির ভয় করি না। যদি হুমকি এবং ধমকির একচ্ছত্র মালিক কেউ হয়, তিনি আমার আল্লাহ। একবার জোরে হবে না। আল্লাহর ওলিকে বলা হলো, এই যদি তাই হয় তাহলে একটাবার তোর স্রষ্টা কেমন মালিক, তোর স্রষ্টার একচ্ছত্র মালিকানা কেমন আছে, একটা নিদর্শন দেখা। আল্লাহর ওলিকে বলা হলো, এই আমার রাজদরবারের চতুর্পাশে যে বেড়া দিয়ে বেষ্টনী রয়েছে, ওই বেড়ার উপরে চাপা ফুল ফুটিয়ে দে। আল্লাহর ওলি ফজরের নামাজ আদায় করেছে। আহা, ওই ফজরের নামাজে বান্দা এত পরিমাণে নানাজানি করে, হাউ হাউ করে কাঁদতে লেগেছে। আল্লাহ, আমি আব্বাস আলী, আমি যদি ওদের কাছে বেইজ্জতি হয়, আমি আব্বাস আলী তাতে কোনো অসুবিধা মনে করি না। ওদের কাছে বেইজ্জতি হলে এতে আমার কোনো রকম ত্রুটি নাই, আমার কোনো লজ্জা নাই। কিন্তু আল্লাহ, ওদের কাছে যদি আমি হেরে যাই, ওরা আপনাকে নিয়ে ঠাট্টা তামাশা করবে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, তাই আমি আব্বাস আলী আপনার কাছে দোয়া চাই, আপনি আমার ইজ্জত বাঁচিয়ে দেন, আমার ইসলামের মাটিটাকে উত্তীর্ণ করে দেন। আল্লাহর ওলি নামাজ পড়তে দোকানা খালি হাত তুলে দোয়া করে উনি গুটি 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 ভাই ফজরের নামাজ আদায় করে রাজার রাজ দরবারে সুবহে সাদিক ভোর বেলাতে এসে হাজির হয়ে গেছিলেন। জোরে বলে, চিল্লে হয় না। এখন রাজার নাম ধরে বাইরের থেকে, পুরো রাজ দরবারের বাইরের থেকে দেখতেছে, বাদশা ওঠ। রাজা তখন বাইরে এসে চোখ ডলতি ডলতি দেখে ফকির বাবা আমার নাম ধরে ডাকে। এর তখন তো চোখ চড়ক গাছের হারা, কি হবে? বলতেছে, এর তো লোহার বেড়ার উপরে চাপা ফুল ফোটাত বলেছি, পারবে না তো আমি জানি, তাই মারধর খাবার একটা চান্স রয়েছে। তা আমি বরং ওর যে তাবু রয়েছে ওর থেকে টেনে টেনে বের করলে আসবে। ও তো বের করে এলে আসা তো দূরের কথা, ও নিজেই এসে পায়ে হেঁটে, তার মানে ভাব খারাপ আছে। রাজার বলতে, চল না, যে লোহার বেড়াই চাপা ফুল দেখবি বলিল না, একটু দেখতে এসি। রাজা হেঁটতেছে, বলতে, তুমি একা যাচ্ছ কেন? তোমার আর কি সাঙ্গ বাঙ্গ কেউ নেই? তোমার এত লোক লস্কর, ওদের ডাকো। রাজা বলতে, পাগলের কাজ দেখো, যদি বেইজ্জতি হয় আমার সামনে হয়, এতগুলো মানুষের সামনে বেইজ্জতি হবে? বলতেছে, ইজ্জতের মালিক আমার আল্লাহ, অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। একবার জোরে হলো না? ইজ্জত দেনে ওয়ালা আল্লাহ আর ইজ্জত লেনে ওয়ালা ভি আল্লাহ। একবার জোরে বলেন। আব্বাস আলী গোরাচাঁদ গুটি 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 ভাই ওই সময় তিনি লোহার দরওয়াজার গোড়ায় দাঁড়িয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে হাতটা যখন স্পর্শ করেছে, ও জওয়ানেরা
লক্ষ্য করে দেখা যায় আল্লাহ পাকের নাম নেওয়ার সাথে সাথে আব্বাস আলী করাচাঁদ রহমাতুল্লাহ আলাইহির আল্লাহ বা ইজ্জতের খাতিরে, আল্লাহ তার সম্মানের খাতিরে, আল্লাহ তার তাসিমের খাতিরে লোহা বেড়ার উপরে আমার আল্লাহ চাপা ফুল দ্বারা সম্পূর্ণ রূপে ভরপুর করে দিয়েছিলেন। ও জওয়ানেরা, যুবকেরা, তাই আমি আপনাকে বলতে চাই পৃথিবীর জমিনে বান্দা যতটা তুমি ধন সম্পদের মালিক হয়েছো, যত টাকা পয়সার মালিক হয়েছো, যত লোক লস্করের মালিক হয়েছো, এই সমস্ত লোক লস্কর দ্বারা পৃথিবীর জমিনে দাম্ভিকতা বান্দা তোমার শোভা পায় না। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাক আজকে তোমাকে টাকা পয়সা জমি জায়গার মালিক বানাতে পারে, যে আল্লাহ আজকে তোমাকে ধনী বানিয়েছেন, আগামীকাল সুবহে সাদিকে ভোরবেলাতে আল্লাহ তোমাকে ফকির বানিয়ে তোমার হাতে একটা থালা ধরিয়ে তিন রাস্তার মোড়ে বসাতে আমার আল্লাহ পাকের এক সেকেন্ডেরও সময় লাগে না। তুমি দাম্ভিকতা কোথায় দেখো, তাকাব্বুরি কোথায় দেখো? আমাকে ফেরা উচিত, আমাকে ভাবা উচিত। একটু প্রাণ খুলি উচ্চ আওয়াজে দরুদ শরীফা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি तारीफ़े मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। जोरे बोलें सुभान अल्लाह, जोरे হবে না, পিছন থেকে একটু তাকবীর দাও তো, নারে তাকবীর। পিছনের ভাইয়েরা একটু ঝেড়ে গেছে, তাকবীর দাও, নারে তাকবীর, নারে তাকবীর। तारीफ़े मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। अल्लाहुम्मा सल्ले आला वाला आली। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे, डरना भी नहीं आता। जोरे बोले सुभान अल्लाह, जोरे होवे। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे, डरना भी नहीं आता। आका के मोहब्बत में हम सर को कटाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ़े मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। अल्लाहुम्मा सल्ले आला वाला आली। दोहराएंगे हम फिर से तारीख अमामा को, इसके नबी है क्या बदलाएंगे दुनिया को। जोरे बोलो सुभान अल्लाह, जोरे होवे। दोहराएंगे हम फिर से तारीख अमामा को, इसके नबी है क्या बदलाएंगे दुनिया को। हम जज्बा ईमानी दुनिया को दिखाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ़े मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। अल्लाहुम्मा सल्ले आला वाला आली। जो
दीवाने हैं, ओ दिल की तराने हैं, गुस्ताख नबी है जो शैतान के दीवाने हैं, जो उनके दीवाने हैं वो दिल की तराने हैं, गुस्ताख नबी है जो शैतान के दीवाने हैं। गुस्ताख मोहम्मद का हम नाम मिटाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे, तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे, डरना भी नहीं आता। आका के मोहब्बत में हम सर को कटाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे, तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। अल्लाहुम्मा सल्ले अला আলা আলি। আমার ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা, বলছিলাম তাই পৃথিবীর বুকে আল্লাহ পাক যখন আমাকে দুনিয়াতে আল্লাহ যা কিছুই দিয়েছে, এই দুনিয়াতে অহংকার বড়াইত্ব করা একজন উম্মতে মুহাম্মাদের জন্য কখনোই উচিত নয়। আপনি জানেন পৃথিবীতে আল্লাহ যা কিছুই দিয়েছেন এই সব কিছুই হচ্ছে ক্ষণস্থায়ী, দুনিয়ার সবকিছুই ক্ষণস্থায়ী। আল্লাহ রাসূল ঘোষণা দিলেন, আল্লাহ রাসূল পাক জামানে বলেছেন, আর দুনিয়া কুল্লুহা মাতাউ, দুনিয়ার সবকিছুই ধ্বংসাবেশ হবে, দুনিয়ার সবকিছুই শেষ হয়ে যাবে। ও মাতা দুনিয়া, এই দুনিয়ার সবকিছুর যখন বিনাশ হবে, নষ্ট হয়ে যাবে, এর ভিতরে আল্লাহ যদি ভালো কিছু উম্মতে মুহাম্মাদের জন্য কিছু রেখে থাকে, আল্লাহ রাসূল বলেছেন মারওয়াতুস সালিহা, একজন সতী সাধী নারী সমস্ত কিছু ধ্বংসের মাঝখানে তার ইজ্জত সম্মান আল্লাহ শ্রেষ্ঠ বানিয়েছে। একবার জোরে বলেন। এবার দুনিয়ার সবকিছুই বিনষ্ট হবে, দুনিয়ার সবকিছুই শেষ হবে। আল্লাহ রাসূল বললেন এই ধ্বংসের মাঝখানে যদি আল্লাহ ভালো কিছু রাখেন, সেটা হলো একজন পুত পবিত্র সতী সাধী নারী। যদি নারী যদি সৎ হয়, নারী যদি সতী হয়, নারী যদি প্রকৃত স্বামী প্রেমিক হয়, আল্লাহ ওই ঘরেতে আল্লাহ রহমত আল্লাহ বর্ষণ করে দেন। একবার জোরে বলেন। আর স্বামীর এই নারী যদি নারী হওয়ার পরিবর্তে আনাড়ি হয়, কি হবে? সংসারে তো এমনিতেই দেশলাই ঠুকে দিলে যেরকম দাউ দাউ করে আগুন জ্বলে, ওইভাবে জ্বলতে থাকবে। আহা, আল্লাহ নবী বললেন বাবা সাবিরা তুনকিহুল মারওয়াতু লিআরবাঈন। আল্লাহ নবী বললেন ও বাবা সাবিরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, তোমরা যখন পুরুষ জাতি কোনো মেয়েকে বিবাহ করবে, তোমরা একটা মেয়ের ভিতরে চারটে গুণ অবলোকন করবে, চারটে গুণ বিশিষ্টা মহিলাকে তুমি বিয়ে করবে। আল্লাহ রাসূল বললেন ইহুল মারওয়াতু লিআরবাঈন, তোমরা মেয়েদেরকে বিবাহ করে চারটে গুণে গুণান্বিতা মহিলা। আল্লাহ নবী তার প্রথমেই বললেন মালিহা, আল্লাহ নবী বললেন ওই নারীটার তুমি ধন সম্পদ দেখবে, ওয়ালি হাসাবিহা, ওই নারীটার বংশীয় মর্যাদা দেখবে, ওয়ালি জামালিহা, আমি আল্লাহ নবী ওই নারীটার 3 নাম্বার গুণ বললাম, ওই মেয়েটার সৌন্দর্যতা দেখবে। চতুর্থ নম্বরে আমার নবী যেটা বলেছে, ওই মেয়েটার সর্বোপরি তার দিনদারিটা অবলোকন করো।
আমি আল্লাহ নবী বললাম, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম এই চারটে কোন বিশিষ্টা মহিলাকে বিয়ে করো। আল্লাহ নবী তারপরেই বললেন মালিকা হাসাবিহা ওয়ালি জামানিহা ওয়ালি দীনিহা ফাসবার বিজাতিদ্দিন। নবী বললেন এই চারটে কোন বিশিষ্টা মহিলার ভিতরে যদি কোন গুণ না পাও, অথবা যদি তুমি একটা গুণে গুণান্বিতা মহিলাকে যদি পেয়ে থাকো, ওই মেয়েটাকে বিবাহ করো। ওই মেয়েটার দ্বারা তোমার সমাজ সংসারটাকে আল্লাহ সৌন্দর্য বানাবে, আল্লাহ তোমার ঘরেতে আল্লাহ শান্তি দেবে। আল্লাহ রাসূল বললেন ফাসবার বিজাতিদ্দিন, মেয়েটার ভিতরে তুমি দ্বীনদারিতা অবলম্বন করবে। আমি আল্লাহ নবী বলে দিলাম যে মেয়েটা দ্বীনদারি হবে, আমার আল্লাহ পাক সেই ঘরেতে আমার আল্লাহ রহমত ভরিয়ে দেবে। যদি বলে এ নবী বিয়ে করতে বলেছে, আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন চারটে গুণওয়ালা বিশিষ্টা মহিলা, কিছু না পেলেও অন্তত পক্ষে যেন দ্বীনদারিতা তার ভিতরে অত্যাবশ্যক থাকে। তার কারণ নারী যদি দ্বীনদারি হয়, ওই ঘরটাকে আল্লাহ জান্নাতের ফ্যামিলি বানিয়ে দেবেন। একবার জোরে বলে সংসার সুখের হয়তো কিসের গুণে? রমণীর গুণে। আহা, আচ্ছা, বিশ্বনবী বর্ণিত চারটে গুণের কথা আমার নবী ঘোষণা দিয়েছে, কিন্তু আমরা যখন বিয়ে করতে যাই বা পতিত যখন বিয়ে দেবো, মেয়ে দেখতে গেছি, সর্বপ্রথম বাপ যেটা দেখি, নবী চারটে গুণের ভিতরে সর্বাপেক্ষা প্রাধান্য দিতে বলেছে যেটা, সেটা হলো দ্বীনদারিতা। অথচ বিয়ে করতে যাওয়ার বা দেখতে যাওয়া সম্পূর্ণ যেটা সর্বপ্রথম লক্ষ্য করে সেটা কি বলতো? হ্যাঁ, বাহ্যিক আবরণ মানে সৌন্দর্যতা। জি, যদি একটা নারী তার সৌন্দর্যের দ্বারা যদি তার সংসারটাকে কোনোদিন যদি সুখময় করতে পারত, তাহলে অবশ্যই নবী ওটার প্রতি আল্লাহর নবী জোর দিতে। এখন তো আর কজিগা দেখতে একটু জাতি জাতি হয় না, এমনি এমনি হয়ে যায়। তবে এখানকার কচি কাচারা খুব ভালো, আমি জানি তো। হ্যাঁ, পড়তে গেছে সকাল 6টার সময়, টিউশন পড়ে বাড়ি ফিরতে তখন বেলা 4টে। মাস্টার পড়ায় ক ঘন্টা? 2 ঘন্টা। পড়তে গেছে কটায়? 6টায় ভোরবেলা। দুনিয়ার লোক কেউ উঠি, ওর দেহ যেন দাউ দাউ করে আগুন জ্বলতেছে, বলতে শুধু সাইড দে সাইড দে। 6টার সময় বের গিয়ে 4টার সময় বাড়িয়ে এসে কচি বড় হেঁটে গেছে, এসে যেভাবে বসতেছে আমার বাপ মা, কচিটা শুধু গায়ে হাত বোলাচ্ছে। কচি হাত পা ধুয়ে এলে, ঠিকঠাক করে খেয়ে দিয়ে এলে, মাথায় হাত বোলাচ্ছে। আঙ্গা কচি কি কষ্টটা করে গেছে। অথচ কচি যে পুরো ইকো পার্ক, সায়েন্স সিটি পার্ক যা ছিল সব পার্ক ঘুটে যে কচি পুরো শেষ করেই গেছে। কচির মা বাপ খেয়াল রাখে। আমার কচির গরমে কচি যে জায়গায় বসেছে সেই জায়গার সবুজ ঘাস গরমে ফ্যাকাশে হয়ে গেছে। কচির বাপ মা খেয়াল রাখতেছ না। নবী বললেন বাবা সাবিরা, আমি নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী ঘোষণা দিলাম। আল্লাহ নবী বললেন নারীটা যদি দ্বীনদারি হয়, ওই নারীটা কখনো কোনো বেহায়া পুরুষের সঙ্গে তার সম্পর্ক থাকতে পারে না। নারী যদি দ্বীনদারি হয়, স্বামীকে পাশে সঙ্গে রেখে রাতের বেলা ফোনের স্ট্যাটাসে চ্যাটিং করতে পারে না। স্বামী পাশে শুয়ে আছে, বউটা স্বামীর পাশে শুয়ে শুয়ে অপর পর পুরুষের সঙ্গে চ্যাটিং চালাচ্ছে, গরম করে ফেলাচ্ছে। রাত যখন 12টা 2টো বাজে, স্বামীর ঘুম ভেঙে গেছে, বাইরে উঠবে, হিজু করতে উঠে দেখে আমার বউর মুখটা সম্পূর্ণ জলজল করতেছে। এর মনে মনে হচ্ছে আমার বউ মনে হয় পিটকির হয়ে গেছে। আসলে বেহায়া জানে না, ওর পাশে শুইয়ে রেখে ওর বউটা এতক্ষণ পর্যন্ত
যে মোবাইলের স্ট্যাটাসে গরম করে ফেলেছে, এখনো পর্যন্ত মোবাইলের সেই স্ক্রিনের এখনো পর্যন্ত লাইট জ্বলতেছে, আর সেই লাইটে আমার বড় মুখটা বড় চকচক করতেছে রে কচি রে, বোঝো না? আল্লাহ নবী বললেন, যদি সংসার সুখময় করতে চাও অবশ্যই তোমার মেয়েটাকে, অবশ্যই সেই মেয়েটাকে দিনদারিতা হতে হবে। তার কারণ দিনদারি হলে ওই সংসারে স্বামী যদি অবাধ্য হয়ে থাকে, দিনের ভয় দেখিয়ে তাকে আল্লাহ রাস্তায় ওই নারীটা আনতে পারে। যদি মেয়েটা দিনদারি হয়, ওর সন্তানগুলা কখনো দুনিয়ার জমিনে মাতাল হতে পারে না। যদি সন্তান যদি সুখময় করতে চাও, সন্তানের জীবনটাকে যদি উজ্জ্বলময় করতে চাও, হে পুরুষ জাতি শুনে রাখো, রাস্তাঘাটে যাদের সঙ্গে নাম্বার নই দোয়াদোয়ি করে যাদেরকে বউ বানিয়ে ঘরে তুলেছো, ওই বউ তোমাকে কখনো তোমার জীবনে আশীর্বাদ হতে পারে না। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, তোমাদের ভিতরে যারা পুরুষ জাতি, তোমরা যারা পরিণত বয়সে পৌঁছে গেছো, তোমরা এবারে উপযুক্ত যখন বয়সে পৌঁছে গেছো, তোমরা ওই অবস্থায় তোমরা সর্বপ্রথম বিবাহ করো। কেননা আমি নবী, এটা হলো আমার সুন্নাত। যদি কোনো পুরুষ যদি পরিণত বয়সে পৌঁছে যায়, ও যদি বিবাহ করে, বিবাহ করার দ্বারা চোখটাকে অবনত রেখে দেবে, সমাজের মাঝখানে আপনাকে নোংরা হতে দেবে না। আল্লাহ রাসূল বললেন, বাবা সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী ঘোষণা দিলাম, তোমরা পুরুষ জাতি পরিণত বয়সে পৌঁছে গেলে বিবাহ করে। অথচ আমাদের কচি 30-40 বছরে পার হয়ে গেছে, এখনো কচি বে করে না। বলতেছে বে করবো কেন, হুকমের তো ভালোই চলতেছে, কোনো পয়সা লিখতেছ না, ফ্রি টক টাইম একজনা রিসার্চ করতেছে, মুই চালাচ্ছি। আল্লাহ নবী বললেন, ও গো পুরুষ জাতি, পরিণত বয়সে যদি বিয়ে করো, আল্লাহ পাক তোমার যৌবন শক্তি ভালো রাখবে। আমি নবী জানিয়ে দিলাম, যদি কোনো বেহায়া নারীর পাল্লায় পড়ে যদি তোমার ইজ্জতটাকে তুমি নষ্ট করে ফেলো, আল্লাহ পাক তোমার মৃত্যুর আগ পর্যন্ত তোমার যৌবন শক্তি কখনো ঠিক রাখতে পারে না। আল্লাহ রাসূল বললেন, বাবা সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী ঘোষণা দিলাম, ও পুরুষ জাতি শুনে রেখো, তাই পরিণত বয়সে পৌঁছে গেলে বিবাহ করবে, আর ওই বিয়েটা হবে অবশ্যই সুন্নাত তরিকা তথা আমার দেখানো রীতি রাস্তা অনুযায়ী। আমার রীতি রাস্তা অনুযায়ী যদি তুমি বিবাহ করো, আল্লাহ ওই ঘরেতে শান্তি দেবে, আল্লাহ ওই ঘরেতে বরকত দেবে, আল্লাহ ওই ঘরেতে আল্লাহর আসমান থেকে রহমত নাজিল করে দেবে। আর যদি বিয়ে হয় গায়ের কম অমুসলিমের দেখানো রীতি অনুসরণ করে, যেমন ভাবে লক্ষ্য করে দেখা যায়, বিয়ের হবার আগে আগামীকাল বিয়ে হবে, আজকে কোচের গায়ে হলুদ চলতেছে। এখন আপনি কোরআন সুন্নাহ টোটাল অ্যানালিসিস করবেন, কোরআন সুন্নাহর ভিতরে আপনি কি কখনো কোনো অবস্থাতে কোনো জায়গাতে কি মুসলমানের আচার অনুষ্ঠানে বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে গায়ে হলুদের প্রচলন আমার কোরআন সুন্নাহ কি আপনাকে শিখিয়েছে? এই কথা বলো। আল্লাহর কোরআন, আল্লাহ নবীর হাদিস কোথাও আপনি পাবেন না। কোথায় পেলেন? আল্লাহ নবীর দেখানো রীতি রাস্তা তো এটা হলো না, এটা গায়ের কম অমুসলিমের দেখানো রীতি রাস্তাকে অনুসরণ করেছো আল্লাহ নবী। অথচ বললেন, মান তাশাব্বাহা বিগাইরিনা, আল্লাহ নবী বললেন, দুনিয়ার জমিনে যদি তুমি গায়ের কম অমুসলিমের আচার অনুষ্ঠানকে গ্রহণ করো, আমি নবী জানিয়ে দিলাম, লা তাশাব্বাহু বিল ইয়াহুদি ওয়ালা বিন নাসারা, খবরদার জানো তুমি ইহুদি নাসারাদের অনুসরণ করো না। কেননা আমি নবী জানিয়ে দিলাম, যারা আচার অনুষ্ঠান ইহুদি নাসারাদের অনুসরণ করবে, সে আমার কখনো আমার দলভুক্ত হতে পারে না। আল্লাহ নবী অপর একটা হাদিসের ভিতরে বললেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম। আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী বললেন, পৃথিবীর জমিনে যদি কোন উম্মতে মুহাম্মাদী কোন বেঈমান কোন বেদিনের আচার অনুষ্ঠান গ্রহণ করে, আমি নবী ঘোষণা দিলাম, সে যেন তার অনুসরণ করার কারণে সে তার অন্তর্ভুক্ত হয়েছে। বাবাজি, যদি গায়ের কম অমুসলিমের রাস্তা অনুসরণ করে যদি বিয়ে হয়, ওই বিয়েতে কখনো আপনি রহমত আশা করতে পারেন না। যার কারণে 2 বছর পার যায় না, ঘরে দাউ দাউ করে আগুন জ্বলতে
দৌড়ুতি শুরু করে, কোনো কোনো কোর্টে দৌড়ুতি হচ্ছে, কোনো কোনো এদিকে থানায় দৌড়ো। কমিটি গঠন কর, গ্রামের লোকজন এক জায়গায় বসে, আমার কচির ঘর হয় না, হবে কি করে? আগে তো বাস ফেলে রেখে আল্লাহ। মাইক এখানে ওদের কাছে একটু দেশদিন ওদের একটু ওয়াজটা শুনে নাও। এই কচিরা কমিটির ছেলে যারা আসো বাপ, আমি তোমাদের পায়ে ধরে বলি, একদম হাত মেপে মেপে 50 হাত দূরি, এ ভাইরাস যেন ধারে পাশে কোনোদিন মাহফিলের পাশে বসাবো না। এদের অ্যান্টিভাইরাস মারলেও কোনো কাজ হবে না, ও সব অ্যান্টিভাইরাস সব রিজেক্ট করবে, বলতে লোবো না। আহা, এই বেহায়াপনাটা আজকে সমাজের মাঝখানে, বেহায়া বেলজ্জাটের মতো যারা পাশে বসে ইসলামী আচার অনুষ্ঠান নষ্ট করে, এরা সমাজের কোন জাতি? হ্যাঁ, আহা, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবনে চিরদিন। আল্লাহুম্মা সাল্লি আলা ক্ষমা করে দিও তোমরা আমার, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবনে চিরদিন। বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর, তোমরা আমার যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর, তোমরা আমার যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ঝরবে কি অশ্রু কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমার, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবনে চিরদিন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি ও